এই স্ট্রাইকটার পরে যেটা ট্রাম্প হয়তো ভাবে নাই রিটালিয়েশনটা এরকম সেভিয়ার হবে, রাইট? তো যে কারণে যত বেইজ আছে মোট 27টা স্থাপনায় কিন্তু ইরান প্রতি আক্রমণ করেছে। এর আগে যে গত বছর যে আপনার জুনে যে যুদ্ধটা হয়েছিল 12 দিনের, তখন কিন্তু প্রায় 300 মিসাইলস, ইউএভি বা ড্রোন ব্যবহার করেছে। এটা একটা আপোষের মাধ্যমে এই যুদ্ধটা হয়েছিল। নেইবারিং কান্ট্রি, মুসলিম কান্ট্রিজদেরকে ইরান জানিয়ে দিয়েছে যে আমরা ইসরায়েলকে লক্ষ্য করে করছি, তোমাদের আকাশ সীমা অতিক্রম করবে ইত্যাদি ইত্যাদি। এটা ভালো বোঝাপড়ার মধ্যে ছিল। তখন কিন্তু 98% মিসাইল বা ড্রোনকে ইন্টারসেপ্ট করেছিল, সুতরাং কোনো ইম্প্যাক্ট করতে পারেনি। কিন্তু এবার ব্যাপারটা হলো 27টা জায়গায় এই আক্রমণটা করেছে। ইরানের তো আসলে ওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোনো বুদ্ধি নেই। এখন এই আন্ডারস্ট্যান্ডিংয়ে যে দেশগুলিতে মার্কিন স্থাপনা আছে যেখানে অ্যাটাক করেছে, সেখানে কিন্তু যদি এখন গালফ কান্ট্রিজ যদি ঘুরে দাঁড়ায় বা রিটালিয়েট করতে চায়, তাহলে কিন্তু এটা খুবই সিভিয়ার একটা পরিণতির দিকে যাবে। সেরকম সম্ভাবনা কি দেখছেন? না, আমি সেরকম সম্ভাবনা যাওয়ার আগে, বিকজ এখানে যারা যুদ্ধে এখানে ইনভলভ না, কিন্তু যেমন চায়না হচ্ছে টোটাল যে তার এনার্জি রিসোর্স, এটা কিন্তু 45% নিয়ে আসে এই হরমুজ দিয়ে, মানে তার সাপ্লাই। কারণ ইরান তো ওয়ার্ল্ডে হচ্ছে ন্যাচারাল গ্যাসে হচ্ছে 2 নম্বর এবং ক্রুড অয়েল হচ্ছে 3 নম্বর। সো পৃথিবীর একটা বড় পাওয়ারফুল মানে সাপ্লাই কিন্তু ইরান দিয়ে থাকে, রাইট? এখন ইরান সহ অনেক দেশ, এমনকি ইন্ডিয়া, এটা যেমন এরা ইম্পোর্টার, একইভাবে যেমন আপনার কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, এসবের আবার মানে মূল সোর্স অফ ইনকাম হচ্ছে ক্রুড অয়েল বা পেট্রোডলার, যাই হোক না কেন। একটা উদাহরণ দেয়, আপনার 83% অফ টোটাল এলএনজি যেটা কাতার এক্সপোর্ট করে, এটা কিন্তু তার $100 বিলিয়ন বিজনেস পার ইয়ার, তার 83% আসে আপনার হরমুজ দিয়ে। সুতরাং এই দেশগুলো এখন চাইবে না কোনোভাবে যুদ্ধটা স্ক্যালেট করুক। যদি যুদ্ধ স্ক্যালেট করে, তাদের অর্থনীতিতে বড় ধরনের একটা প্রভাব পড়বে। এবং দেখুন, আমাদের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ, আজকে অলরেডি আপনার পার ব্যারেল আপনার 10% বেড়ে গেছে। স্ট্যান্ডার্ড ধরা হয় $65 থেকে $70 যদি পার ব্যারেল হয় তাহলে ফাইন। আজকে এটা $78, জাস্ট এই 2 দিনেই কিন্তু 10% বেড়ে গেছে। তাহলে আমাদের মতো দেশে কি হবে? প্রত্যেকটা আইটেমে পরিবহন খরচ বেড়ে যাবে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে। সো সর্বসাকুল্যে এইটা এখন পৃথিবীর সকল, যদি এই যুদ্ধ যদি 15 দিনের বেশি লাস্টিং করে, পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু বড় ধরনের ঝাঁকুনিতে পড়বে। সুতরাং তারাও এখন চাইবে যে কোনো হোক না কেন, সেক্ষেত্রে আপনি বলছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো চাইবে যেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য না পুরো ওয়ার্ল্ড চাইবে এখন প্রলম্বিত না হোক।